النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمدا عبده ورسوله इलाही देखा दे हमें दियारे मदीना इलाही बना दे हमें गुबारे मदीना बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র জুমার দিনে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা হলো ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহর নির্দেশে আল্লাহর নামে কুরবান। ইসমাঈল আলাইহিস সালাম রে আনলেন কয় বছর সময়? ইব্রাহিম নবী দীর্ঘ 6 বছর পরে ছেলেরা আসলেন দেখার জন্য, ছেলেরা নিয়ে বাড়িতে এলেন। এখন বাড়িতে আসার পরে আরেক পরীক্ষা। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ 3টা পরীক্ষা করছেন। 1 নম্বর পরীক্ষা হইল আগুনের মধ্যে ফালায়া জ্বালানি। আগুনের মধ্যে জ্বলা এটা সাধারণ বিষয় না। আমার মতো মানুষের গলার মধ্যে যদি টিফাটা ধরে ঈমান হারাইয়া দিব, কিন্তু আল্লাহর নবী আগুনের মধ্যে জ্বলতেও বাধ্য হয়েছে, তারপর আল্লাহর বলতে রাজি না। নমরুদে বলে, হে ইব্রাহিম, এখনো তোর সময় আছে, তুই যদি এখনো আমাকে খোদা বলে স্বীকার করস, আমাকে যদি তুই খোদা বলে মানুষ, তোর আসল খোদারে তুই বাদ দিয়ে দেস, তোরে এখনো আমি আগুন থেকে ক্ষমা করিয়া দেব, তোকে আগুন দিয়ে আমি জ্বালাইব না। ইব্রাহিম নবী বলেন, হে নমরুদ, তোকে আমি খোদা বলে স্বীকার করব না। আমার খোদা তোর খোদা, সারা বিশ্ববাসীর খোদা।
হলেন তিনি যিনি আমাকে সৃষ্টি করেছেন, তোকে সৃষ্টি করেছেন, তোকে সৃষ্টি করিয়া যিনি এত ক্ষমতার মালিক বানাইয়া দিয়েছে। আমি আমার মাবুদকে মনে নিয়া তোর আগুনে প্রিয়া ঝুলিয়া যদি সারহার হয়ে যায়, আমার মনে কোনো ব্যথা নাই রে, তারপরও তোর মতো নমরুদরে আমি খোদা বলে স্বীকার করব না। আল্লাহর নবী বলেন, ও আমার মায়ার বান্দারা, ও আমার মায়ার উম্মত রে, যে ব্যক্তি আল্লাহর হয়ে যাবে সে আল্লাহর হয়ে যাবে। যে ব্যক্তি আল্লাহর হয়ে যাবে আল্লাহ তার হয়ে যাবে। যে ব্যক্তির আল্লাহ হয়ে গেল সারা পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার অনুসরণ হয়ে যাবে। আগুন ফালাইলে আগুনে জ্বলবে না, পানিতে পাথর বাইন্ধা ছেড়ে দিলে পানির তলে যাইয়া মরবে না, গলার মধ্যে ফাঁসি লাগাইয়া যদি তুমি লটকায় রাখো, আল্লাহ যদি এই মানুষকে হেফাজত করেন কোনো মানুষটাকে মৃত্যু দিতে পারবে না। ইব্রাহিম নবীর 1 নম্বর পরীক্ষাটা হলো কি? আগুন ফালাইয়া জ্বালানো। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি আল্লাহ হয়ে যাবে আল্লাহ তার হয়ে যাবে, আর যে আল্লাহরে খাইলেন আগুনে তারে ধরতো না, আগুনে তারে ধরতো না, ছুঁতো না, কারণ আগুন হেরতাবে, আগুন হেরতাবে করে দিয়েছে। যেমন আল্লাহর একজন ওলি ছিলেন, তার নাম উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি, তার সাগরিদ হলো খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি। খাজা উসমান হারুনি তার খাদিম রেলওয়ে সেরা ঘর থেকে বেরিয়েছে, এই মইনুদ্দিনের কাছে যাইতে হবো, মইনুদ্দিনের সাথে আমার দেখা করুনি লাগবো, রওনা দিছে। হাঁটতে 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 বিশাল এলাকার কাছে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। খাদেমকে বলতেছে যে, হে খাদেম, রুটি তৈরি করো, এই এলাকা কি এলাকা বেদর্মীদের হাতের পানিও খাওয়া যাবে না, রুটি তৈরি করো। রুটি তৈরি করতে হলে আগুন কোথায় পাইব? এলাকাবাসীর কাছে যাও, এলাকাবাসী যাইয়া বলো একটু আগুন দেওয়ার জন্য। এলাকাবাসীর কাছে গেল, এলাকাবাসীর কাছে যাইয়া বলল, হে এলাকাবাসী একটু আগুন দাও। এলাকাবাসী বলতেছেন, আগুন কিসের জন্য? আগুন কিসের জন্য?